জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে এমন একটি আলোচনা রয়েছে রাজনীতির মাঠে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন, তবে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা দলটিতে এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। উল্টো আওয়ামী লীগ তাদের ক্ষমতা ছাড়ার বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বিষয়টিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা রয়েছে। এত আলোচনা সমালোচনা থাকলেও আওয়ামী লীগ সেই বিষয়টিকে মোটেই আমলে নিচ্ছেন না। দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন। দেশের বাইরে থেকে তিনি একাধিকবার ক্ষমতা হারানো ও আওয়ামী লীগের বিপর্যস্ত পরিস্থিতির জন্য একটি গোষ্ঠীর ষড়যন্ত্র আছে বলে উল্লেখ করেন। মোহাম্মদ আলী আরাফাত সরকার পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন, কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে, এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলেও তিনি মন্তব্য করেন। বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা জানান, পরিস্থিতি সামলাতে তাদের বেশ কিছু ভুল ছিল, এমন আলোচনাও তাদের মধ্যে রয়েছে, তবে দলগতভাবে এখনো তারা কিছু বলেননি। আওয়ামী লীগ তাদের আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার এখনো সুযোগ হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতা। তারা বলছেন, এখন শুধু পরিকল্পনার মাধ্যমে সামনে তারা এগুতে চাইছেন। অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরার বিষয় নিয়েও তারা আলোচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি করেছে তা কাটাতে দীর্ঘ সময় লেগে যাবে। তারা বলছেন, ৭৬ বছরের পুরনো একটি দল একই ভুল বারবারই করে যাচ্ছে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করে, জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে নিহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। খুব দ্রুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে প্রশ্ন থেকে যায়, এত বড় নৃশংস ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেলেও এই ঘটনার জন্য তৎকালীন শাসক আওয়ামী লীগ সরকারের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কি আদৌ কোনো অনুশোচনা জাগবে? তারা কি জাতির কাছে ক্ষমা চাইবে? রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।